মালেকা আলিয়া, দূর হ আমার সামনে থেকে। খাবো না আমি। দিনের পর দিন এই কামরায় বন্দি করে রেখে আমাকে শাহী খাবার দিয়ে খুশি করতে চায়। নিয়ে যা সব। মালেকা আলিয়া, আজ কদিন ধরে আপনি উপোস। চুপ! কিসের মালকায় আলিয়া? ছেলের হাতে পিতা খুন, ভাইয়ের হাতে ভাই বন্দি, সন্তানের হাতে মা অন্তরীণ। সেই সালতানাতে আমি কিসের মালিকা? নিয়ে যা সব। দূর হয়ে যা আমার সামনে থেকে। ইয়া আল্লাহ, এই জীবন থেকে তুমি আমাকে মুক্ত করো। মা! সেলিম, 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 মা! সেলিম, তুই বেঁচে আছিস বাবা? সেলিম, তুই এখান থেকে চলে যা বাবা। ওরা তোকে কিছুতেই বাঁচতে দেবে না। মা, আজ আমি নিজ হাতে সেই ফয়সলা করে যাব। তুমি জানো না মা, মুরাদ সেই নাজিম বেগের মেয়ে শশীকে ধোঁকা দিয়ে শাদী করে মহল থেকে দূর করে দিয়েছে। মুরাদের সমস্ত কীর্তিকলাপের কথা আমি এদের মুখে শুনেছি, কিন্তু বাবা ওরা অনেক, তুই একা। গাদ্দার বাহিনীর জন্য তোমার সেলিম একাই যথেষ্ট। সেলিম, এখনই মুরাদের কানে খবর যাবে। দূরে গিয়ে বেঁচে থাক বাবা, এভাবে ঝুঁকি নিয়ে আর আসিস নে। না মা, আমি যাব না। সেলিম, আমার কসম লাগে তুই চলে যা, তবুও জানবো আমার ছেলে বেঁচে আছে। বেশ, যাচ্ছি, কিন্তু আসতে আমাকে হবেই মা। আর সেদিন মুরাদের নিস্তার নেই। সেলিম, তলোয়ার ফেলে দে, নইলে তোর মাকে হত্যা করা হবে। কাপুরুষ, মাকে ছেড়ে দে, নইলে তোকে আমি নিয়ে যাও জিন্দানখানায় নিক্ষেপ করো। যাও মুরাদ, তোকে আমি ছাড়বো না। তুই অন্যায়ভাবে সিংহাসন দখল করেছিস, তোকে আমি দেখে নেব। কি? কে তুমি বাবা? শাহজাদা সেলিম ইবনে জালাল। তুমি কে মা? মা, জীবনে প্রথম মা ডাক শুনলাম। হ্যাঁ, মা আর ফুপু তো সমানই। আমি আমি তোমার ফুপু। মা, বাবা সেলিম, আমার মেয়ে বেঁচে থাকলে আজ তোমার মতোই বড়টি হতো। শুনেছি তোমার ভাই মুরাদ তোমার বাবার স্বভাব পেয়েছে। হ্যাঁ, আর তারই প্রতিবাদ করতে গিয়ে আজ আমি বন্দী, কিন্তু এর প্রতিকার আমি করবই। হ্যাঁ বাবা, এর প্রতিকার তোমাকে করতেই হবে। ফুপাম্মা, আপনার গা ছুঁয়ে কসম খাচ্ছি, এখান থেকে বেরিয়ে এর প্রতিকার আমি করবই।
খানা থেকে সেলিম পালালো কেমন করে? যাও তালাশ করো, সমস্ত বেগ পল্লীগুলো তন্ন তন্ন করে খুঁজবে। আমার সালতানাতে কোনো বিদ্রোহী স্থান নেই। যাও। আলম পানা এ একজন বিদ্রোহী কবি। কবি? তাও আবার বিদ্রোহী? না, আমি মানুষের কবি। আমার কাছে আমির ফকির কোনো ভেদাভেদ নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। খামোশ! তুমি রাজদ্রোহী, তোমার সাজা হওয়া উচিত। এক শাহেনশাহ সাজা ছাড়া আর কিছুই দিতে পারে না। হক কথা বলার নাম যদি রাজদ্রোহিতা হয়, সে কথা আমি বলবই। কবি! কি কঠিন যন্ত্রণা! ওইসব কবি সাহেবদের তোমার মরহুম আব্বা যেন পছন্দ করতেন না। ওরা প্রজা খেপায়। ওয়াজির আজম? আলম পানা, কবি শায়ের, জাতির গৌরব, দেশের সম্পদ, ওকে মাফ করে দিন। ওয়াজির আজম, আপনি রাজকাজে পারদর্শী অভিজ্ঞ ব্যক্তি, তাই আমার বিরোধিতা করা সত্ত্বেও আপনাকে বহাল রেখেছি। কিন্তু শাহেনশাহর হুকুম আইন। সালারে আজম, এই কবির সমস্ত নথিপত্র জ্বালিয়ে দেওয়া হোক, আর যেন কবিতা লিখতে না পারে তার জন্য তার হাত কেটে ফেলা হোক। দিয়ে যাও ওকে। শাহানশাহ মুরাদ আমার হাত কেটে ফেলতে পারে, কিন্তু জবান বন্ধ করতে পারবে না। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।